নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক। দীর্ঘ 3 মাস পর ফের কোর কমিটি মিটিং ডাকা হয়। এই কোর কমিটি বৈঠক নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল, তার আজ অবসান হলো। যদিও কমিটি বৈঠকে দলের আভ্যন্তরীণ কথাবার্তা হয়েছে বলে জানা যায়, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো কোর কমিটি বৈঠকে আরও 2 সদস্য অনুপস্থিত, অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষ। এই নিয়ে কোর কমিটির বৈঠকে একটা উল্লেখযোগ্য বিষয়। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, অনুব্রত মণ্ডল ডেউজা পাচামিতে জরুরি বৈঠকে যোগদান করতে গিয়েছেন, আর সুদীপ্ত ঘোষের শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। এছাড়াও কোর কমিটি বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। ক্যামেরাটা পেছনে জানা সামনে আভ্যন্তরীণ বিষয়, সেই বিষয়ে তো বহিঃপ্রকাশ করা উচিত হবে বলে মনে করি না। তবুও আমাদের নেক্সট কোর কমিটি মিটিং, যেটা সাব ডিভিশন ওয়াইজ হওয়ার কথা ছিল, সেটা 19/4/2025 তারিখে ঠিক হয়েছে। সিউড়িতে মিটিংটা হবে এবং বিভিন্ন বিষয়, জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেমন সাঁইথিয়া নিয়ে আলোচনা হয়েছে, কুন্দপুর নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ সিউড়ি 2, এবং জেলার বিভিন্ন যেসব সমস্যাগুলো আসীন সমস্যা আছে যেসব বিষয়গুলো আলোচনা হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের যে ভোটার তালিকা, যে BLO 1, সে নামটাও সর্বসম্মতভাবে ঠিক হয়েছে এবং জেলা কমিটির BLO ভোটার তালিকা সংশোধনের যে একটা লিস্ট তালিকা, সেটাও ঠিক হয়েছে। সর্বতই কোর কমিটি মিটিংটা আমি বারবার দাবি করছি আপনাদের মাধ্যমে যে কোর কমিটি মিটিং কেন হচ্ছে না, কী জন্য করছে না। যা কোর কমিটি মিটিং দিনের শেষে হয়েছে এবং জেলার বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এবং সব বিষয়ে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি। আলোচনা হলো, সাংগঠনিক হলো, আমাদের যে রাজ্য স্তরে যে সকল নির্দেশনামা আছে সেগুলো কিভাবে আমরা পালন করছি, বা জেলায় যদি যেগুলো ছোটখাটো সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা হলো, এবং আমাদের যেটা BLA যেটা নির্দেশ আছে সেই ব্যাপারেও আলোচনা হলো। এবং পরিষ্কার আমাদের যেহেতু আজকে আমাদের মাননীয় সভাপতি এবং কোর কমিটির চেয়ারম্যান তিনি দেউচাতে একটা জরুরি কাজে তাকে যেতে হয়েছে, সেই জন্য তিনি আসতে পারেননি। সুতরাং এটা আমরা আলোচনার মাধ্যমে তাকে সমস্তটা তার গোচর আনার চেষ্টা করব এবং তাকে জানাবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে AC নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ছেলের স্মৃতিতে মায়ের উদ্যোগে রক্তদান শিবির রাজনগরে। ছেলের স্মৃতিতে মায়ের উদ্যোগে শনিবার রক্তদান শিবিরের আয়োজিত হলো রাজনগরে ক্যারাটে একাডেমির কর্ণধার রেশমি দে তার ছেলে সৌভিক আঢ্য স্মৃতিতে রাজনগর শম্ভু বংশী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন। রেশমি দের মা মিনতি দে এদিন ফিতে কেটে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন। রেশমি দে জানান, গত 7 বছর আগে তার একমাত্র ছেলে সৌভিক দে মাত্র 19 বছর বয়সে বিয়ে পাঠরত অবস্থায় ইহলোক ত্যাগ করে। হাসপাতালগুলিতে রক্তের ঘাটতি মেটানোর উদ্দেশ্যেই তার ছেলের স্মৃতিতে এই রক্তদান শিবিরের আয়োজন করেন।
এলাকার বেশ কিছু পুরুষ ও মহিলা এদিন রক্তদান করেন। রেশমি দে নিজেও এদিন এই রক্তদান শিবিরে রক্তদান করেন। রেশমিদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।